পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের শ্রীচরণে আমার ভক্তিপূর্ণ প্রণাম জানাই। শ্রী শ্রী বড়মা, শ্রী শ্রী বড়দাও, শ্রী শ্রী আচার্যদেবের শ্রীচরণে আমার ভক্তিপূর্ণ প্রণাম জানাই। ঠাকুর পরিবারের প্রতি প্রত্যেকের চরণে আমার ভক্তিপূর্ণ প্রণাম জানাই। আজ আপনাদেরকে শোনাবো বর্তমান আচার্যদেবের এক বিস্ময়কর ঘটনা, সে যেটা প্রত্যক্ষ করেছিল এক ভাগ্যবান ভক্ত। শ্রী শ্রী ঠাকুর মানব কল্যাণের উন্নয়নের জন্য সঠিক দিশায় চলার জন্য আমাদের পরিচালক রূপে রেখে গেছেন আচার্য পরম্পরা। ঠাকুরের জীবন্ত রূপ হচ্ছেন আচার্য। জীবন বৃদ্ধির পথে অর্থাৎ ইষ্টের পথে, মঙ্গলের পথে চালনা করেন আচার্যদেব। তাই আজ কোটি কোটি মানুষের ভরসা ও নিরাপদ আশ্রয়স্থল হলো আচার্য সঙ্গ। পৃথিবীতে এর চাইতে নিরাপদ আশ্রয় আর নেই, যাকে দর্শন করলে মনের সমস্ত দুঃখ জ্বালা দূর হয়ে যায়, বেঁচে থাকার অন্য মানে বুঝতে পারা যায়। আর তিনিও কাউকে বঞ্চিত করেন না। যত অবহেলিত উপেক্ষিতই হোক না কেন, তিনি কাউকে ফেরান না, সবাইকে দয়া করেন, কাউকে বঞ্চিত করেন না। আর মাঝে মাঝে বিস্ময়কর ঘটনার সম্মুখীন হন কিছু কিছু ভক্ত। আজ সেই বিস্ময়কর ঘটনাটা আলোচনা করছি। পুরো গল্পটা শুনলে বুঝতে পারবেন কে তিনি বাবাই দাদা, কে আচার্যদেব, কী তার মহিমা। তবে তিনি তখন আচার্যদেব হননি। শ্রী শ্রী ঠাকুর পরিবারে প্রতি প্রজন্মে জ্যেষ্ঠ পুত্ররাই আচার্য হন। তারা ব্রহ্মজ্ঞানের অধিকারী। তাদের দৈনন্দিন কত লীলার সম্মুখীন হন কত ভক্ত। আজ একজন ভক্তের আলোচনা করছি। তিনি প্রত্যক্ষ করেছিলেন আচার্যদেবের এই রূপ, বিস্ময়কর রূপ। তখন পূজ্যপাদ দাদা ছিলেন। তিনি পূজ্যপাদ দাদার কাছে কিছু দীক্ষা নিয়ে দেওঘরে এসেছিলেন এবং নিবেদন করেছিলেন এবং সেখানে তাদের দীক্ষাও দিয়েছিলেন। পরম পূজ্যপাদ শ্রী শ্রী দাদা খুব খুশি হয়েছিলেন। এবারে তিনি দেখলেন যে দর্শন প্রণামের জন্য দীর্ঘ লাইন পড়েছে পূজনীয় বাবাই দাদার কাছে। পুরো প্রাঙ্গণ জুড়ে লোকে লোকারণ্য, একদিকে দাদারা, অন্যদিকে মায়েরা। সেই সারির পেছনে জায়গা নিয়ে পূজনীয় বাবাই দাদার দর্শন লাভ পর্যন্ত দাঁড়িয়ে থাকতেও তিনি সক্ষম নয়, কারণ তিনি স্ক্র্যাচ নিয়ে হাঁটা চলা করতেন। তাই মাঝখান দিয়ে কিছু দূর এগিয়ে গিয়ে স্ক্র্যাচ দুটিকে মাটিতে ছুঁয়ে পূজনীয় বাবাই দাদার উদ্দেশ্যে নতশির নতজানু হয়ে পথশ্রমের সমস্ত ক্লান্তি উজাড় করে প্রণাম জানালেন। মাথা সবে তুলেছেন প্রণাম করে, কিন্তু এ কি, তিনি দেখলেন পূজনীয় বাবাই দাদা বরাভয় আঁখিরদ্বয় থেকে সার্চ লাইটের মতো অত্যুজ্জ্বল আলোকধারা সরাসরি তার চোখে এসে পড়েছে। আলোর বন্যায় ভেসে যাচ্ছে চারিপাশ। তাকিয়ে থাকতে পারলেন না তিনি, চোখ ঝলসে যাচ্ছে যেন। বস্তুত আলোর তীব্রতায় অন্ধকার দেখছেন তিনি। শ্রদ্ধায় ভক্তিতে আপ্লুত অন্তরে পুনরায় নতমস্তকে তাকে শতকোটি প্রণাম জানিয়ে চোখ মিলতেই দেখেন সেই স্বপ্নবৎ আলোকবর্ষণ তার চোখ থেকে অপসৃত হয়ে উৎপত্তি স্থানেই ফিরে গিয়ে মিলিয়ে গেল। 20-25 সেকেন্ডেই ঘটনাটা ঘটে গেল। একটা এত বড় ঘটনা ঘটে গেল, তিনি কিছু এর দিশা খুঁজে পেলেন না। দুই পাশে অগণিত ভক্ত অপেক্ষমান থাকা সত্ত্বেও তিনি তার দিকে সেই স্থির দৃষ্টিতে তাকিয়ে আছেন। অর্থপূর্ণভাবে মুচকি হেসে জিজ্ঞেস করলেন, আচার্যদেব কেমন আছেন? তিনি তখন বিস্ময় বিমূঢ় হয়ে বাকরুদ্ধ হয়ে করজোড়ে দাঁড়িয়েই রইলেন। তখন তার যে ভাগ্যবান সেবকরা আছেন তাদের মধ্যে একজন ছুটে এসে সেই দাদাকে ধমকালেন। দাদার নাম অন্নদাচরণ দাস। সেই অন্নদাকে ধমকালেন আর বললেন, আপনাকে বাবাই দাদা কিছু জিজ্ঞেস করছেন, শুনতে পাননি? তিনি সহসা কোনো এক উচ্চ স্তর থেকে বাস্তবে নেমে এলেন। পূজনীয় বাবাই দাদার দিকে তাকিয়ে তিনি বললেন, আজ্ঞে খুব ভালো। তারপরেই তিনি আবার অন্যান্য দাদাদের মায়েদের নিবেদন শোনার জন্য ব্যস্ত হয়ে পড়লেন। এই ক্ষণিকের সময়, ক্ষণিকের এই যে ঘটনা, তিনি বিস্ময়ে বিমুগ্ধ হয়ে গেলেন। এটা কি করে সম্ভব? তাহলে কে ইনি? তিনি মনে মনে ভাবতে লাগলেন যে আমি কোথায় এলাম, কি দেখলাম। তিনি তারপরে বলছেন, হে পরম দয়াল, তোমার অসীম কৃপায়
এই অধম দীন সন্তান আজ তোমার দয়ায় ভরপুর হয়ে গেল, ধন্য হয়ে গেল। তিনি বলছেন, ধন্য আমার পিতামাতা, ধন্য আমার গ্রাম। আমি সেদিনকে দেখেছিলাম আচার্যদেবের যে রূপ, তা কোনো দিন ভুলতে পারবো না। পরে পূজনীয় বাবাই দাদা দয়া করে সেই দাদাকে একদিন স্বপ্নেও দেখা দিয়েছিলেন। তিনি বলছেন, ফিরে তাকালে দেখি আজ দীক্ষাপূর্ব শরীর এবং পুরুষোত্তমের বীজ নাম প্রবিষ্ট শরীরে কত তফাৎ। তিনি পার্থক্য করছেন তার দীক্ষা নেওয়ার আগের কথা এবং পরের কথা, তার শরীর এবং মনের কথা। তিনি বলছেন আগে কত রকমের রোগ ছিল, শারীরিক, মানসিক, রাজসিক, তামসিক, কত রকমের রোগ ছিল তার, কিন্তু আজ সেগুলি নেই। তখন তার যৌবন ছিল কিন্তু কোনো জ্যোতি ছিল না, কিন্তু এখন তার বার্ধক্য এসেছে, অথচ যেন যৌবনের দীপ্তি তার শরীরে। আগে কেবল তিনি ছিলেন আমি, ভালো মন্দের পার্থক্য ছিল না। এখন সম্মুখে একজন শক্তিমান পথপ্রদর্শক আছেন, তিনি আচার্যদেব। ভয় নেই, শুধু ভরসা আছে। তাকে অনুসরণ করলে মন্দ নেই, কেবল ভালো আছে। পথ হারাবারও সম্ভাবনা নেই, গন্তব্যে পৌঁছানোর নিশ্চয়তা আছে। আর সেই শক্তিমান পথপ্রদর্শক যুগ পুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র এবং তাঁর দেওয়া শ্রেষ্ঠ উপহার আচার্য পরম্পরা। নামময় হয়ে থাকলে দয়াময়ও আছেন সঙ্গে। তিনি এটাই এখন মর্মে মর্মে বুঝতে পারেন, এই সত্যিটা যে ঠাকুর কত সুন্দর, তিনি চির আনন্দময়। সেই দাদা আজও পর্যন্ত সেই ঘটনা নিয়ে বেঁচেই আছেন আনন্দে। একদিনের ছোট্ট একটা ঘটনা, কিন্তু তার সারা জীবন আলোকময় হয়ে গেছে। তিনি আজও ঠাকুরের কর্মী হয়ে ঠাকুরের কাজ করে চলেছেন, তার মতো করে করে চলেছেন। এইভাবে পরম পূজ্যপাদ আচার্যদেব কত মানুষকে যে দয়া করে কত কী ঘটনার সম্মুখীন করান, তা শুধু তিনিই জানেন। এর ব্যাখ্যা আমাদের সাধারণ মানুষের পক্ষে করা সম্ভব নয়। যাই হোক, আমি ঘটনাটা আজকে আমার খুব ভালো লেগেছে বললাম। আপনারা সবাই ভালো থাকবেন। এখানেই শেষ করছি। জয় গুরু সবাইকে।